भले ही गणेश चतुर्थी महाराष्ट्र के भव्य त्योहारों में से एक है, लेकिन कोलकाता में भी बड़े पैमाने पर इसे मनाया जाता है। इसी के मद्देनजर गिरीश पार्क में भव्य रूप से गणपति बप्पा की पूजा की जाती है। पल्लीवासी वृंदों द्वारा गिरीश पार्क के महाराज की 4 दिवसीय भव्य पूजा अर्चना की जाती है। 26 अगस्त को इस पूजा मंडप का शुभ उद्घाटन किया गया। उद्घाटन वाले दिन क्लब द्वारा ब्लड डोनेशन कैंप का आयोजन किया गया था। इस दिन यहां पर मुख्य अतिथि के रूप में राज्य की मंत्री एवं विधायिका शशि पांजा, विधायक विवेक गुप्ता, स्थानीय पार्षद तारकनाथ चट्टोपाध्याय, समाज सेवी विकास जायसवाल एवं अन्य मुख्य रूप से उपस्थित थे। सभी की उपस्थिति में बप्पा के मंडप का शुभ उद्घाटन किया गया। আর আমার বিধানসভা কেন্দ্রের কুমারটুলি সারা বছর তাদের বিভিন্ন কাজের মধ্যে এই সময় প্রস্তুতি দেখলেও আমাদের মধ্যে একটা সঞ্চার হয়। গণেশ পুজো দেখুন ছেলেরা করছে, কি সুন্দর ভাবে অল্প বয়সী ছেলেরা সকলকে ডাকছেন। খুব ভালো থাকুক। এখানে আর আমরা মানুষ দ্বারা নির্বাচিত, আমাদের আমরাও যাতে কাজটা পুরোপুরি করতে পারি। আজকে যে পরিবাসী বৃন্দের উদ্যোগে দেখুন, দুর্গাপূজার আহ্বান তো দুর্গাপূজার আহ্বান তো দুর্গাপূজা খুঁটি পূজার সঙ্গেই শুরু হয়ে যায়। আমরা খুবই খুশি, মা আসছে। আজকে গণেশজিকে আমরা প্রণাম করে সেটাই মঙ্গল কামনা করেছি। আর পশ্চিমবঙ্গের আর কলকাতাতে পুজোর সময় তো উৎসব হয়, কিন্তু যতদিন আমার মুখ্যমন্ত্রী আর আমার দ্বারা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমার জীবনে এমনি উৎসব আছে। আমরা সব দিন চিরকাল উৎসব করি। ব্যাপারটা হচ্ছে, বাংলায় আগে মনসা পুজো হতো বাড়ির অঙ্গনে, এখন মনসা পুজো প্রকাশ্যে হচ্ছে। অনেকে বলে বাংলায় নাকি পুজো আচ্ছা হয় না, তারা এসে দেখো, এখানে গণেশ পুজোও হয়, ছট পুজোও হয়, ঈদও হয়, খ্রিস্টমাসও। আর দুর্গা পুজো তো সব পুজোর ওপর। মা দুর্গা আসছে আর 20-25 দিন পরে, সময় হয়ে গেছে। তার পূর্বে ভগবান গণেশের আরাধনা বিগত কয়েক বছর ধরে শহরের গলিতে গলিতে ঠাকুর গণেশের পুজো হচ্ছে। এটা ভালো লক্ষণ, কারণ পুজো আচ্ছা করলে মন ভালো থাকে, মন সুস্থ থাকে, আলোচনা করা যায়, সমালোচনা করা যায় না। এমন একটা পরিবেশ তৈরি করে কেউ যদি নিজেদের অস্তিত্ব নিয়ে এই ধরনের আসর বসায়, তাতে আমাদের সমর্থন আগেও ছিল, এখনো আছে, আগামী দিনে। প্রত্যেকটা মানুষ এসে এই পুজোকে সাধুবাদ জানিয়েছে। নিখিল আছে, আর ওর সাথে সাথে পুরো টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার এই ভাই আছে, ভাগনায় আমার নিজের ভাগনা আছে, মানে প্রত্যেকটা আমার তো দেখি সবাই আমার একটা নিজেরই এখানে একটা পরিবার। প্রত্যেকবারের আমি এই গিরিশ পার্ক রাজা এত ভালো সুন্দরভাবে এই প্রোগ্রামটা হয়, এই পল্লীবাসী বৃন্দদের নিয়ে এত সুন্দরভাবে এই অনুষ্ঠানকে। গণেশ পুজো মানে একটা বাংলার ঐতিহ্য হয়ে গেছে, যেরকম দুর্গা পুজো মা কালী, এটা তো আমাদের ভূমি আছে, মা কালীর ভূমি, কিন্তু এটা মহারাষ্ট্র থেকে বেশি আমরা বাংলা জানে পুজোর জন্য মানে আমাদের বিখ্যাত পুজো। মানে যে কোনো পাড়ায় দেখবেন বাংলায় আস্তে আস্তে ঘুরে যায়। কেন জানেন? এটা একটা আমাদের বাংলার মানুষের শ্রদ্ধা, বাংলার মানুষের আস্থা মায়ের উপরে যেভাবে আছে, পুজোর উপরে যেভাবে আছে, এটা কিন্তু মা দুর্গা, মা কালী, মা গণেশ। এবার গণেশ আমাদের সিদ্ধিবিনায়ক, রক্ষা সবাই যা কোনো শুভ মুহূর্ত, শুভ কাজের পুজো করার আরম্ভ আমাদের গণেশ থেকে হয়। তাই সেই ভাইদের আমি সাধুবাদ জানাচ্ছি। বলতে চাই, লাস্ট ইয়ার থেকে 2024 থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি কি সাথে পুজোর সাথে সাথে একটা সোশ্যাল কাজ করবো, রক্তদান। এটা আমাদের 2nd ইয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প। আর বাবার আশীর্বাদে এই বছর আমি টার্গেট করছি কি, লাস্ট ইয়ার আমাদের 47 হয়েছিল ডোনার, এবছর বাবার আশীর্বাদে চেষ্টা করছি এটা 100 অব্দি নিয়ে যেতে পারি। আমরা চেষ্টা তো সবাই চালিয়ে যাচ্ছি। আমরা প্রথম পুজো আমাদের সবকিছু ভালো জিনিস চালু করার আগে গণেশ পুজো হয়। গণেশ পুজো দিয়ে আমাদের উৎসবের আয়োজন হয়ে গেছে, এটা ডাক হয়ে গেছে। এবার শুধু ফেস্টিভ্যালই আসবে, গণেশ পুজো যাবে, আবার দুর্গা পুজো আসবে। আমাদের সকলে মিলে আমরা সব ফেস্টিভ্যাল মানাতে সাথে সাথে এই জিনিসটা মাথায় রাখি কি রক্তদান একটা মহাদান আছে, যেটা দিয়ে আমরা লোকের জীবনটাও বাঁচাতে পারি। 6 বছর আছে 60। এরপরে আমাদের কালকে পুজো আছে, তার ডে আফটার টুমোরো আমাদের জাগরণ আছে, তার জাগরণের পরের দিন আমাদের মহাভোগ আছে, তারপরের দিন আমাদের ইমার্শন আছে, বিসর্জন।
পুরো বাবার আশীর্বাদে 6 বছর হয়ে গেছে, কোনো চাঁদা 1 পয়সা আমরা কারোর থেকে তুলিনি। আমরা সকালে মেম্বাররা মিলে যতটা পাচ্ছে নিজের তরফ থেকে কন্ট্রিবিউট করে পুজোটাকে আগে নিয়ে গেছে। আশীর্বাদে যদি আরো পুজোটা আমরা উপরে অবধি নিয়ে যেতে পারি।